ঈশ্বরদী উপজেলার দাশুরিয়ায় ৭৯ কোটি টাকা ব্যয়ে স্থাপিত সুগার মিলটি ১৯৯৭-৯৮ মৌসুম থেকে বাণিজ্যিকভাবে মাড়াই মৌসুম চালু করে। তবে শুরুর পর থেকেই লোকসান গুনতে থাকে প্রতিষ্ঠানটি। ২৭ বছর ধরে ইলেকট্রিকের কাজ করেন মহসিন আলী। একসময় শ্রমিকদের আনাগোনায় মুখরিত কারখানার শুনশান নীরবতায় এখন কাটছে তার দিন। মিলটা যখন চালু ছিল, শো গাড়ি এখানে আসতো, কুসুরের গাড়ি আসতো। সেই কুসুরের গাড়ি এখানে আনলোড করতো। এখানে এত কৃষক আসতো যে ধারণা করা যায় না। তখনকার একটা আনন্দ ফুর্তি। এখানে যে দোকানপাটগুলো ছিল, চার দোকান ছিল। ২০২০ সালে শিল্প মন্ত্রণালয় দেশের অন্য কয়েকটি চিনিকলের সাথে পাবনা চিনিকলেরও আখ মাড়াই বন্ধ করে দেয়। মাড়াই বন্ধের পর এই অঞ্চলে প্রায় বন্ধ হয়ে গেছে আখ চাষ। জানি না হঠাৎ করে কেন বন্ধ করে দিল। মিলটা তো বেশ আখ ছিল, তারপরেও যদি কর্তৃপক্ষ একটু চেষ্টা করতো আরও ভালো হতো। যখন চালু ছিল তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতাম, কত আনন্দ পেতাম, হাসি খুশি ভরে আমরা কাজ করতাম সবাই মিলে। মিলটা যদি পুনরায় আবার চালু করা হয় তাহলে হয়তো আবার এলাকার বেকার মানুষ যারা আছে তারা কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। মিলটা যদি চালু করে হয়তো ১,০০০-১,২০০ বা ১৫০০ লোকের রিজিকের ব্যবস্থা হবে এবং মিলটা আবার প্রাণ ফিরে পাবে। তবে ব্যবসায়ী নেতারা মনে করছেন ঐতিহ্যবাহী সুগার মিলটি পুনরায় চালু হবে, ফিরবে ওই অঞ্চলের চাঞ্চল্য, গড়ে উঠবে নানা ব্যবসা প্রতিষ্ঠান। এখন আখ চাষের চেয়ে বিদেশে আমরা যতটুকু জানি যে বিভিন্ন বায়ো প্রোডাক্ট, লতা পাতা, অন্যান্য প্রোডাক্ট দিয়ে চিনি তৈরি হয়। সেইগুলো দিয়ে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিনি উৎপাদন করা দরকার এবং প্রাণচাঞ্চল্য কর্মসংস্থানের জন্য এই চিনি কলটি চালু করা দরকার। মিল ব্যবস্থাপনা পরিচালক বলছেন, মিল দীর্ঘ সময় চালু রাখলে এবং চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করলে লাভবান হওয়া যাবে। শুধুমাত্র চিনি উৎপাদন করে বর্তমান প্রেক্ষাপটে লাভজনক করা কঠিন। সেক্ষেত্রে আমাদের এখন ভবিষ্যতে যেই চিন্তাটাই আমরা করব আখ নিয়ে, চিনি উৎপাদন নিয়ে, সেক্ষেত্রে আমাদের চিনির পাশাপাশি বাই প্রোডাক্টগুলো কাজে লাগাতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে কাজে লাগালে এটা আমাদের লাভজনক করা সম্ভব। প্রতিবছর বন্ধ চিনিকলে কর্মচারীদের বেতন ভাতা দিতে হয় ১.৫ কোটিরও বেশি। এখন পাবনা।